বাংলায় ২৬শে নির্বাচন একেবারে আসন্ন, তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে বাংলায় এসে ঠিক করেছেন যে ১৫ দিন তিনি বাংলায় থাকছেন। আর নির্বাচনে কতটা প্রভাব পড়বে কি মনে হচ্ছে? দেখুন, উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যে কোনো রাজ্যে যখন তখন গিয়ে থাকতে পারেন, এটা ওনার অধিকার। এবং আমি একজন বাঙালি হয়ে উনাকে স্বাগতম জানাই আমার রাজ্যে। উনি 15 দিন কেন, উনি যতদিন খুশি থাকুক, তাকে আমরা মানে সসম্মানে রাখবো। এবং মানে যতটা সম্মান একজন স্বরাষ্ট্র মন্ত্রীর হওয়া উচিত, ততটাই তাকে প্রদান করব। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা হলো যে এর প্রভাব কি পড়বে। এর প্রভাব নির্বাচনে কিচ্ছু পড়বে না, কারণ এটা বাংলা। এখানে যেই আসুক না কেন, এখানে ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের বিনিময়। কারণ উনি সারা বছর যেভাবে মানুষকে সমস্ত রকম সেবা দিয়ে থাকেন, তার উপরে কিছু হয় না, সেই জন্য পুরো ভোটটাই উনি তার উপরে পাবেন। এছাড়া বাংলার মানুষ তো জানে যে আজকে যদি বিজেপি এখানে চলে আসে তাহলে কি হবে। আমরা তো বিহারে দেখতে পাচ্ছি চোখের সামনে যে বাঙালির প্রিয় খাদ্য মাছ বিহারে প্রকাশ্যে বিক্রি করা একেবারে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বলছি যে আমরা ক্ষমতায় আসবো এবং যত বিজেপির লোক আছে তাদের সবাইকে বাড়িতে নেমন্তন্ন না করে মাছ ভাত খাওয়াবো। এবং অন্যদিকে যে বিষয়টা দেখা যাচ্ছে, কালিয়াচকে এসআইআর নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। এই সময় একজন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন এই গোটা বিষয়টা নির্বাচনী বা এর কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, ব্যাপারটা এখন বিচারাধীন। এটা নিয়ে কিছু মন্তব্য করা উচিত না, কারণ বিচারাধীন ব্যাপার নিয়ে মন্তব্যটা করা শোভা পায় না। তবু ব্যাপারটা কিছুটা পরিষ্কার কিছুটা অপরিষ্কার। তবে নিশ্চয়ই যখন ব্যাপারটা আদালতে গেছে, আদালত এটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিচার করবে এবং সুষ্ঠুভাবে রায় দেবে, এটা আমরা আশাবাদী। তবে এইসব ঘটনায় বাংলার প্রভাব পড়ে না। এটা বাংলার বাইনারি ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এখানে মানুষ কাজের বিনিময়ে ভোট দেয়। এখানকার মানুষ ভালোভাবে থাকা, সম্প্রীতি, এইসব দেখে ভোট দেয়। এখানে ওই জাতি দাঙ্গা এসব করে কিছু হবে না। বেশ কিছু বিজেপি নেতারা প্রচারে বেরিয়ে বলছেন এবার হাওয়া ঘুরবে। সত্যি কি তাই মনে হয়? ওনারা তো 21-এও হাওয়া ঘুরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তখন 200 পার ছিল। এবার একটু ওরা নিজেরাই কমে সেটাকে 177 না 178-এ এনেছে। এবার ভাবুন, যে দল নিজেরাই নিজের সিট কমিয়ে দেয়, তার প্রতিক্রিয়া কি করতে পারে। আমি তো বলছি বিজেপি 50 পেরোবে না। আর এই বিজেপি যেভাবে ভোটটা করাতে চাইছে, এভাবে যদি না করতো, সাধারণভাবে যেভাবে ভোট হয়, তাহলে বিজেপি 10টাও মানে 2 সংখ্যাতেও যেত না। এরকম ভাবে করার কারণে তারা আসলে বেশি পাবে, এটা বলছেন? না না, এইভাবে করাতে গিয়ে দেখুন, প্রচুর প্রকৃত ভোটারের নাম বাদ চলে গেছে, আপনি তো জানেন। হ্যাঁ, ডিলিটেড। এবার তারা তো ভোট দিতে পারবে না যথারীতি। বিজেপি ভয় এগুলো করছে। যারা সাধারণ মানুষ, যেমন আমার পাড়াতেই প্রচুর মানুষ যারা এখানকার বাসিন্দা, 200 বছর 250 বছর ধরে তাদের পূর্বপুরুষ রয়েছে, তারা তাদের নাম বাদ চলে গেছে। তো এগুলোই তো বিজেপির খেলা। বিজেপি তো এভাবেই চাইছে যে সাধারণ মানুষকে ভোট থেকে বঞ্চিত করে শুধু ওদের পেটোয়া লোক দিয়ে ভোট করাতে। কিন্তু এভাবে তো ভোট হয় না। ভোট হবে সাধারণভাবে। তবে তারপরেও যদি এভাবেও ভোট হয়, তারপরেও তৃণমূল ব্যাপক সংখ্যক, 200-র উপরে ব্যাপক সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আবার আসছে। অমিত শাহ বাংলায় এসেছেন এবং তিনি ঠিক করেছেন বাংলায় ১৫ দিন থাকবেন। বাংলার মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে যায় তখন দেখছি তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যে বিষয়টা মুখ্যমন্ত্রীও বলেছিলেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ। আমরা জানি কিভাবে অতিথিকে সম্মান করতে হয়, আর ওরা সেটা জানে না। ওরা সবকিছুই নোংরা রাজনীতির মাধ্যমে দেখেন। ওরা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সম্মান দিতে জানেন না। এবং ওরা তো নানা রকম মানে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক করছে। আপনারা দেখতে পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সামনে একটা অদৃশ্য ড্রোন দেখা গেছে। কিভাবে আসে, কার ড্রোন? একটা মুখ্যমন্ত্রীর কোনো সিকিউরিটি নেই। ওদের এক প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হুমকি দিচ্ছে খুনের। মানে লজ্জা লাগে। প্রথম কথা, তার মেয়ের উপর একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটেছিল, তার জন্য সমস্ত বাংলা লজ্জিত। মুখ্যমন্ত্রী স্বয়ং এই ব্যাপারটায় গেছিলেন এবং ওনাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এবং যে মূল ঘটনা মানে চক্রী, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে উনি দিল্লি গেছেন, যেতেই পারেন। উনি বিজেপির টিকিটে লড়ছে, সেটাও লড়তে পারেন, কারণ সংবিধান সেরা অধিকার তাকে দিয়েছেন। কিন্তু এইটা তার অধিকার দেয়নি যে মুখ্যমন্ত্রীকে বা কোনো মানুষকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া। আমি তার বিরুদ্ধে মানে আবেদন করছি যেন ওনাকে গ্রেপ্তার করা হয় এই মুহূর্তে।